আচ্ছা, নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর, তোমাদের এএনএম জিএনএম 2025-এর তোমরা যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের সিট ম্যাট্রিক্স কিন্তু পাবলিশড হয়ে গেল। সেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, জয়েন্ট ট্রান্সপোর্টের। ওকে, তো সিট ম্যাট্রিক্সে এবার সিট বাড়লো না কমলো না একই আছে, হ্যাঁ, বা মেল সিট কতগুলো আছে, ফিমেল সিট কতগুলো গভর্নমেন্টে রয়েছে, তো বিস্তারিত বিষয়গুলো নিয়ে তোমাদের আজকের এই ভিডিও সেশন। অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করার আগে বিষয়গুলো একটু ভালো করে জেনে নাও, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা উচিত তোমাদের, না হলে তোমরা কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়তে পারো। আচ্ছা, যাই হোক, তো প্রথমেই আমি যে বিষয়গুলো আসবো সেটা হচ্ছে তোমাদের সিট নিয়ে। তোমাদের গভর্নমেন্ট সিট প্রথমে আমি আসি। জিএনএম ফিমেলদের গভর্নমেন্ট সিট কতগুলো আছে সেই বিষয়টাতে আমি আসি আগে। আচ্ছা, দেখো, তোমাদের সিট ম্যাট্রিক্সে তোমাদের হচ্ছে এই যে এদিকে দেখো, তোমাদের রাউন্ড ওয়ান, তোমরা চাইলে ওয়েবসাইটেও সেটা চেক করে নিতে পারো। রাউন্ড ওয়ানে স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ, ইনস্টিটিউশন অল, জিএনএম, ফিমেল সিট। ওকে, টোটাল ইনটেকটা কত সেটা আমরা দেখবো এবার। আচ্ছা, টোটাল ইনটেকটা আমি চলে যাই প্রথমে। দেখো, টোটাল ইনটেক অর্থাৎ টোটাল সিট হচ্ছে তোমাদের 2687টি। ঠিক আছে, এটা হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে। আর একটা তোমাদের সেন্ট্রাল যেটা রয়েছে, হুম, সেটা হচ্ছে কাল্লাটা যুক্ত রয়েছে। সেখানে সম্ভবত 20টার মতো সিট রয়েছে। তার মানে তোমাদের টোটাল সিট দাঁড়ালো তোমাদের 2707-এর মতো। ঠিক আছে, অর্থাৎ 2600, তোমার এখানে আছে স্টেট গভর্নমেন্টের 2687, আর তার সাথে তোমরা যদি 20 যোগ করো তাহলে হচ্ছে 7072, অর্থাৎ 2707টা সিট তোমাদের কিন্তু জিএনএম ফিমেলদের ক্ষেত্রে গভর্নমেন্ট সিট আছে। ওকে, আচ্ছা, এবার কলেজগুলো আমরা একবার দেখে নেব যে কোন কোন কলেজ তোমাদের এই সিট ম্যাট্রিক্সে রয়েছে। আচ্ছা, তোমরা শোনো, এই যে সিট ম্যাট্রিক্সে তোমরা যে কলেজগুলোর নাম দেখতে পাচ্ছ সেগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করবে চয়েস ফিলিং করার আগে। খাতায় লিখে নিয়ে তারপরে সাজাবে। তোমার পছন্দ মতো কলেজগুলোকে তুমি আগে দেবে। ঠিক আছে, যাদের জিএমআর ভালো, তোমরা যে কলেজগুলো নিতে চাও সেই কলেজগুলোকে কিন্তু আগে দিতে হবে, চয়েস ফিলিংয়ের যেটা ট্রিক্স। ওকে, তো দেখো, আমি তোমাদের সেই কলেজগুলো দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এমআর বাঙ্গুর রয়েছে। হ্যাঁ, এদিকে তোমরা সিট সংখ্যাটা টোটাল কতগুলো আছে সেটা তোমরা দেখতে পারবে, যেমন 40টা আছে এখানে এমআর বাঙ্গুরে। ঝাড়গ্রাম যে গভর্নমেন্ট এমসিএস, সেখানে 90টা আছে। তারপরে তোমাদের আছে এসএসকেমে আছে 100টা। হ্যাঁ, তারপর এইদিকে দেখো, এদিকে নামগুলো তোমাদের দেখতে পাচ্ছ। হ্যাঁ, কলেজগুলো, গভর্নমেন্ট কলেজগুলোর নাম। আর এদিকে তোমাদের এগুলো হচ্ছে টোটাল ইনটেকগুলো। ঠিক আছে, কোথায় কতটা সিট আছে ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু ভাগ করে দেওয়া আছে। আর এটা হচ্ছে টোটাল ইনটেক সেই কলেজের, টোটাল কতগুলো সিট রয়েছে। ওকে, তো এরকম করে তোমাদের কলেজগুলো সব তোমরা দেখতে পারবে। দেখো, যেখানে জঙ্গিপুর এসটি, তারপর হচ্ছে কৃষ্ণনগর, তারপর হচ্ছে লালগড়, বারাসাত এমসিএইচ, তারপর হচ্ছে নৈহাটি, জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি, তারপর হচ্ছে সাগর দত্ত, ঘাটাল, চিত্তরঞ্জন সেবা সদন, কোচবিহার মেডিকেল কলেজ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, বর্ধমান মেডিকেল কলেজ, গান্ধী মেমোরিয়াল, হাওড়া ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি এমসিএইচ, কালিম্পং, মালদা মেডিকেল কলেজ, দেখো মালদাটা যুক্ত হয়েছে, শরৎচন্দ্র উলুবেড়িয়া, তাম্রগুপ্ত মেদিনীপুর। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো ইএসআই মানিকতলা আছে, ইএসআই মানিকতলা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের আছে নদিয়া যেটা আছে, হ্যাঁ, নদিয়ার কল্যাণীতে যেটা হচ্ছে। তারপর হচ্ছে বাঁকুড়া সম্মিলনী, হ্যাঁ, ডিস্ট্রিক্ট হসপিটাল চুঁচুড়া রয়েছে। তারপর হচ্ছে তোমাদের দার্জিলিং, হ্যাঁ, বালুরঘাট ইএসআই আছে। আর এটা হচ্ছে শিয়ালদা যেটা আছে, নার্সিং ট্রেনিং স্কুল, ইএসআই হসপিটাল, ইএসআই। হ্যাঁ, এগুলো তোমাদের। তারপর হচ্ছে তোমাদের লেডি ডাফরিন, এগুলো ডিটেলস কলেজগুলো তোমাদের এখানে দেওয়া আছে নামগুলো। ঠিক আছে, টোটাল ইনটেক আমি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ, যদি ধরে নেওয়া যায়, তোমাদের ইউআরের ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে 1009টা রয়েছে। তার সাথে যে কাল্লার যে 20টা আছে সেখান থেকে দুই একটা যোগ করলে যেটা হয় আর কি, ওই 1000-এর একটু বেশি। আচ্ছা, তারপরে ওবিসি এ আছে তোমাদের 265টি। ওকে, ওবিসি বি আছে তোমাদের 190টার মতো। এসসি আছে 566টা। তারপরে তোমাদের এটা হচ্ছে ইডাব্লিউএস, হ্যাঁ, 162 সম্ভবত। আচ্ছা, দেখে নিই আমি। আহ, উপরের দিকে দেখবে তোমাদের এসটি, এসটি হচ্ছে 162। এসটির পর ইডাব্লিউএস, তারপর সিটি, তারপর অরফান রয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদের এটা হচ্ছে এসটির ক্ষেত্রে তোমাদের হচ্ছে 162। তারপরে এটা হচ্ছে ইডাব্লিউএস 265টি আছে। তারপরে তোমাদের আছে
সিডির ক্ষেত্রে 74টা আছে, আর অরফানের ক্ষেত্রে 53টা আছে, ঠিক আছে। তো এই টোটাল সিট ম্যাট্রিক্স তোমাদের এএনএম জিএনএম এদের জন্য, এটা হচ্ছে জিএনএম ফিমেল। আচ্ছা, এএনএমদের তোমাদের সিট ম্যাট্রিক্স দেখো কি রয়েছে। আমরা এএনএম এর কলেজগুলো একবার চলে যাব। হ্যাঁ, দেখো আমরা এখানে চুজ করব এএনএমটা, অক্সিলারি নার্স মিডওয়াইফারি। দেখো এএনএম এর কলেজগুলো আমরা চলে যাব একবার। এএনএম এর দেখো তোমাদের টোটাল সিট, তোমাদের যেটা আমি দেখাবো 875 না, তোমাদের টোটাল সিট বৃদ্ধি পায়নি, ঠিক আছে। তোমাদের সিট বৃদ্ধি হওয়ার কথা ছিল, যেহেতু আইএনসির যে অ্যাপ্রুভালে যে লিস্টগুলো ছিল কলেজে সেগুলো তারা দেয়নি। হ্যাঁ, 875টার মতোই সিট রয়েছে, অর্থাৎ এএনএমদের ক্ষেত্রে তোমাদের হাড্ডাহাড্ডি লড়াই আবার হচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে যে সমস্ত, যেমন আলিপুরদুয়ারে ছিল, জলপাইগুড়ি এমসিএস, এগুলো এএনএম এর জন্য অ্যাপ্রুভড ছিল, কিন্তু তারা সিট ম্যাট্রিক্সে সেগুলো রাখেনি। সেজন্য 875টাই রয়ে গেছে, আগে যেটা ছিল এবারও সেটাই থাকছে। তোমাদের ইউআর এর ক্ষেত্রে 327টা, তারপরে ওবিসি এর ক্ষেত্রে 86, বি এর ক্ষেত্রে 62, এসসি 183। হ্যাঁ, তারপর এটা হচ্ছে তোমাদের এসটি 55, তারপর হচ্ছে ইডাব্লিউএস 86, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সিডির ক্ষেত্রে 24, আর অরফানের ক্ষেত্রে তোমার হচ্ছে 17টা, টোটাল 875টা। আর পিডাব্লিউডি মাঝখানগুলো, ঠিক আছে, এই মাঝখানে যে এই দেখো ইনটেকগুলো, এগুলো হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তো এএনএম এর ক্ষেত্রে তোমাদের টোটাল কলেজের সংখ্যা সম্ভবত টোটাল 13টা কলেজ, প্রমোটিস, তারপর আসানসোল, হরেন মুখার্জি, বিদ্যাসাগর এসজি, রঘুনাথপুর, মুর্শিদাবাদ এমসিএইচ, কালিয়াগঞ্জ, জঙ্গিপুর আইডিবিজি, দমকল এসএস, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার এমসিএইচ, বারাসাত এমসিএইচ, কাকদ্বীপ। তো আগে যেগুলো আছে সেগুলোই আছে, আদার্স কোনো চেঞ্জ কিন্তু হয়নি। যাই হোক, তোমরা এএনএমে তাহলে এবার কাট অফটা আবার যাকে বলে অনেকটাই যাবে। হ্যাঁ, যেটা আমি বলেছিলাম এর আগে কাট অফ ভিডিওটাতে, যে কাট অফ কিন্তু তোমরা যেটা ভাবছো যে অনেক কমবে, সেটা কিন্তু না। কারণ এমনিতেই তোমাদের মেল ক্যান্ডিডেটের যে সংখ্যা সেটা যেমন কম, পাশাপাশি তোমাদের কিন্তু সিটও এই আগেরটাই প্রিজার্ভ রয়েছে। অর্থাৎ যে নতুন কলেজগুলো আইএনসি অ্যাপ্রুভাল এনে পেয়েছিল সেগুলো গভর্নমেন্ট কিন্তু অ্যাড করেনি। তো তোমরা অবশ্যই কলেজগুলো নামগুলো আগে খাতায় টুকে নেবে, বা এটা যদি তোমরা পারো, হ্যাঁ, প্রিন্ট আউট করে বা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে পারো, তাহলে আরও ভালো হয়। তারপরে তোমরা এগুলো কলেজগুলো লিস্ট সাজিয়ে তারপরে চয়েস ফিলিংয়ে যাবে। চয়েস ফিলিংয়ের আমি বিষয় বলি, যে চয়েস ফিলিংয়ে কিছু কিছু কলেজ আছে, যেমন জিএনএমদের ক্ষেত্রে সেই কলেজগুলোকে তোমরা কখনোই আগে রাখবে না। হ্যাঁ, তোমরা যাদের ভালো জিএমআর আছে, যেমন তোমাদের কাল্লা, হ্যাঁ, সেন্ট্রাল হসপিটাল কাল্লা, সেটা হচ্ছে অবশ্যই সেটা শেষের দিকে, যাদের ভালো জিএম আছে শেষের দিকে রাখবে। তারপর যেমন যারা সমতল এরিয়ার তোমরা যারা ক্যান্ডিডেট, তারা দার্জিলিং কালিম্পং শেষের দিকে রাখবে। আমি কালনাটার কথা কেন বলছি, কালনাতে তোমাদের অ্যাডমিশন ফিটা কিন্তু বেশি। হ্যাঁ, ইএসআইগুলো যে আছে মানিকতলা, তারপর শিয়ালদা ইএসআই, সে দুটোর কিন্তু ফিসটা একটু বেশি, অ্যাডমিশন ফিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই কলেজগুলোকে পরের দিকে রাখাই সবথেকে বেটার হয়। ওকে, তো আমি তোমাদের চয়েস ফিলিং নিয়ে, এই কলেজের নাম ধরে চয়েস ফিলিং নিয়ে সম্ভবত সন্ধ্যায় আমি লাইভে আসবো, ঠিক আছে। তোমরা অবশ্যই সেই লাইভ অ্যাটেন্ড করবে। তারপরে যদি সম্ভব হয় আগামী কাল থেকে তোমরা রেজিস্ট্রেশন কাল থেকে করতে পারো। দেখো আগেই কেউ যে চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিংয়ে ভুল ভ্রান্তি করবে না, আগেই কেউ ফাইনাল সাবমিট করবে না বা চয়েস লক করবে না, না হলে তোমাদের কিন্তু সমস্যা তৈরি হবে। ওকে, আচ্ছা, যাই হোক, তোমাদের এই মোটামুটি সিট সংখ্যা, মেলদের দুটো কলেজ তোমাদের হচ্ছে 120টা সিট, ঠিক আছে। তো অশোকনগর আর বাঘাযতীন দুটোই থাকছে। প্রাইভেট অনেক কলেজ আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না, পরের দিকে তোমাদের ডিটেলস বলবো। ওকে।